ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 14 নম্বর ক্লাস। তাই আমি প্রতিটা ক্লাসে বলি যে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে কোশ্চেন অ্যান্সার সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেষে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ক্লাসে তোমাদের খুঁজতে অসুবিধা না হয় ক্লাসগুলো। তো চলো বেশি কিছু না বলে ক্লাসটা স্টার্ট করা যাক। যেমন দেখো কোশ্চেন নাম্বার 23 দেখো 23 কী বলেছে দেখো, অর্থনৈতিক ক্ষমতার নিরিখে রাজ্যসভা লোকসভার তুলনায় হবে তুলনায়। তো কী বলছে, অর্থনৈতিক ক্ষমতার নিরিখে রাজ্যসভা লোকসভার তুলনায় কম ক্ষমতা সম্পন্ন কারণ, মানে রাজ্যসভা লোকসভার তুলনায় কম ক্ষমতা সম্পন্ন, এটার কী কারণ? অপশন এ, এটি অর্থ বিল পাস করার বিষয়ে অংশগ্রহণ করে না। অপশন বি, রাজ্যসভায় কোনো অর্থ বিল উত্থাপিত করা যায় না। অপশন সি, উপরোক্ত দুটি, না অপশন ডি এর কোনোটিও নয়। এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি, উপরোক্ত দুটি। এটা অর্থ বিল পাস করার বিষয়ে অংশগ্রহণও করে না এবং রাজ্যসভায় কোনো অর্থ বিল উত্থাপিত করা যায় না, এই দুটি কারণ। চলো পরের প্রশ্ন আসা যাক। কোশ্চেন নাম্বার 24 কী আছে, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? অপশন এ অজন্তা, অপশন বি মক্কা, অপশন সি পান্ডুয়া, অপশন ডি সাচি। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি, পান্ডুয়া। এবার মনে রাখবে এটা যে এই যে আদিনা মসজিদ, যদি প্রশ্ন আছে আদিনা মসজিদ কে নির্মাণ করেন, তা আমি এখানে লিখে দিচ্ছি, মনে রাখবে। এই যে আদিনা মসজিদ, এটা তোমার সিকান্দার শাহ নির্মাণ করেন। ঠিক আছে, সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। তো সিকান্দার শাহ কোন বংশের রাজা ছিলেন যদি আসে, তো এটা তোমার কোথায় লিখি, এইখানে লিখে দিচ্ছি, এইখানটাতে। এখানে লিখে দিচ্ছি, এইখানে। তাহলে হলো আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়াতে। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ নির্মাণ করেন। সিকান্দার শাহ কোন বংশের রাজা ছিলেন? না ইলিয়াস শাহী বংশের রাজা। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 31 কী বলেছে, নিম্নলিখিত কোনটি পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক? অপশন এ ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশন বি জু প্ল্যাঙ্কটন, অপশন সি তৃণভোজী, না অপশন ডি মাংসাশী। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না পুকুরে বাস্তুতন্ত্র উৎপাদক কোনটি? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ, ফাইটোপ্ল্যাঙ্কটন। ওকে, চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 32। দেখো কোশ্চেন 32 কী বলেছে, যে নিচের কোনটি গ্লাইকোলাইসিস এবং কেশব চক্রের মধ্যে সেতু গঠন করে? অপশন এ পাইরুভিক অ্যাসিড, অপশন বি অ্যাসিটাইল কোত্র, অপশন সি সাইট্রিক অ্যাসিড, না অপশন ডি
অ্যাক্সলো অ্যাসিটিক অ্যাসিড। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? মানে এই যে গ্লাইকোলাইসিস এবং কেশোৎসের মধ্যে সেতু গঠন করে কে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, অ্যাসিটাইল কোত্র। ওকে, চলো এরপর আসা কোশ্চেন নাম্বার 27। দেখো 27-এ কী বলেছে, যে 2011 জনগণনা অনুসারে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো। মনে হয় 2011 কিন্তু লাস্ট জনগণনা হয়েছে, তারপর কিন্তু আর জনগণনা হয় নাই। যেহেতু জনগণনা হয় সেহেতু এটাই কিন্তু কোশ্চেনে আসবে, 2011-টাই আসবে, ঠিক আছে? তো মনে রাখবে 2011 জনগণনা অনুসারে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো অপশান এ অরুণাচল প্রদেশ, অপশান বি সিকিম, অপশান সি গোয়া, না অপশান ডি রাজস্থান। তো এটা আমাদের অ্যান্সার কী হবে? যেহেতু সর্বনিম্ন বলেছে তো সর্বনিম্ন হবে সিকিম। আর সর্ববৃহৎ তো জানো, এইখানে নিয়েছি, সর্ববৃহৎ হচ্ছে উত্তরপ্রদেশ জনগণনা অনুসারে। আর এই রাজস্থান যেটা আছে জানো তোমরা, বলে দিচ্ছি আমি, তোমরা লিখে নেবে। এটা হচ্ছে এরিয়া ওয়াইজ সব থেকে বড়ো। এরিয়া ওয়াইজ যদি বলে যে এরিয়া 2011 জনগণনা, এই 2011 আসবে না এরিয়া ওয়াইজ, এরকম বলে 11 বলবে না, এরিয়া ওয়াইজ কোন বড়? রাজস্থান। আর জনগণনা অনুসারে সিকিম সব থেকে ছোটো, আর উত্তরপ্রদেশ সব থেকে বড়ো। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 28 কি বলেছে, যে ভারতীয় সংবিধানে কোন ধারায় ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে? ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর ধারা বলা হয়েছে? না অপশান এ 41 নম্বর বা 41 নম্বর, অপশান বি 44 নম্বর, অপশান সি 48 নম্বর, না অপশান ডি 51A নম্বর। তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 44 নম্বর ধারায়। এরপর চলে এসো তোমরা কোশ্চেন নাম্বার 35। দেখো 35-এ কী বলেছে, যে উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি? উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী, অপশান এ গঙ্গা, অপশান বি নর্মদা, অপশান সি গোদাবরী, না অপশান ডি কৃষ্ণা। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি গোদাবরী। তো এটা মনে রাখবে, গোদাবরীর সাথে সাথে এটা মনে রাখবে যে একে বলা হয়, এই যে গোদাবরীকে বলা হয়, এখানে দিয়ে দিচ্ছি, গোদাবরী কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। আর এটা মনে রাখবে, আমি বলছি তোমরা লিখে নিও, যে গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, এটিকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়, আর এটি হচ্ছে দীর্ঘতম নদী, ঠিক আছে? চলো এবার আসা যাক কোশ্চেন নম্বর 36। কি বলেছে দেখো, হর্নবিল উৎসব পালন করা হয় কোথায়? অপশান এ আসামে, অপশান বি মেঘালয়ে, অপশান সি মিজোরাম, না অপশান ডি নাগাল্যান্ড। তো এটার মধ্যে অ্যান্সার কী হবে? এটার তোমাদের অ্যান্সার হবে অপশান ডি নাগাল্যান্ডে।
হর্নবিল উৎসব নাগাল্যান্ডে পালন করা হয়। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 39 কি বলেছে, নিচের কোনটিকে প্রাকৃতিক জীবাণু সার বলা হবে? প্রাকৃতিক জীবাণু সার, অপশান এ কেঁচো, অপশান বি গোবর, অপশান সি কম্পোস্ট, না অপশান ডি ইউরিয়া। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? না প্রাকৃতিক জীবাণু সার কাকে বলা হয়? হ্যাঁ তোমাদের অ্যান্সার হবে অপশান এ কেঁচো। ঠিক আছে, কেঁচোকে প্রাকৃতিক জীবাণু সার বলা হয়। তো আজকের মতো এখানেই, আমি পরের ক্লাসে দেখো জিকে মেন হচ্ছে যেগুলা থেকে কোশ্চেন আসে, যেগুলো কোশ্চেন আসে আমি শেষে কোশ্চেনগুলো এক্সট্রা ইনফরমেশান দেবো, কিন্তু যেগুলো আসে না সেগুলোর থেকে এক্সট্রা ইনফরমেশান দিয়ে কোনো লাভ নেই। কারণ জিকে তুমি মেন কথা হচ্ছে জিকে তোমার টপিক ওয়াইজ পড়তে হতে পারে, নর্মাল পড়তে হতেও পারে। তো মনে রাখবে জিকে তো সব পড়া যায় না, তো যেখানে যেখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার কথা আমি সেখানে দিয়ে দেবো। পরের ক্লাসে যেরকম কোশ্চেন হবে সেরকম এক্সট্রা ইনফরমেশন দিতে থাকবো। ঠিক আছে, তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ভিডিওতে আরও বেশি এক্সট্রা ইনফরমেশন দিয়ে ক্লাসটি করাবো। ঠিক আছে, আজকের মতো এখানেই, চলো।